নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে চৈত্রী পূর্ণিমা ও হনুমান জয়ন্তী একই দিনে পড়েছে, তাই দিনটি খুবই শুভ। এই দিনে কোনো আর্থিক সমস্যা দূর করতে গেলে কয়েকটি জিনিস দান করা খুব দরকার। তাহলে বুঝতেই পারছো আজকের পর্বের বিষয়বস্তুটা কি। আজকের পর্বের বিষয়বস্তুটা হচ্ছে যে চৈত্রী পূর্ণিমা ও হনুমান জয়ন্তীর দিন আর্থিক সমস্যা দূর করতে কয়টি জিনিস অবশ্যই দান করবেন, তাহলে সমস্ত সমস্যা দূর হয়ে যায়। আজকের পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, একই সঙ্গে চৈত্র মাসে ধর্মীয় কর্মকাণ্ডের জন্য শুভ বলে মনে করা হয়। তাই নববর্ষের প্রথম পূর্ণিমা এবং হনুমান জয়ন্তী একই দিনে পড়ার এর মাহাত্ম্যটা অনেকটা বেড়ে গেছে। পূর্ণিমা 23শে এপ্রিল মঙ্গলবার পালন করা হবে এবং এই দিনই হনুমান জয়ন্তীও পালন করা হবে। তাই এটা বিশ্বাস করা হয় যে যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি খুবই শুভ। এই কারণে মানুষ এই দিনে নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান করে থাকে। তার মধ্যে একটি হলো অভাবী মানুষ বা কোনো মানুষকে কিছু দান করা। তাহলে কি জিনিস তোমরা দান করবে তা এইবার আমরা অল্প বিস্তর জেনে নিই। এই বছর অর্থাৎ 2024-এর চৈত্র মাসের পূর্ণিমা তিথি শুরু হবে 23শে এপ্রিল ভোর 3:25 এবং শেষ হবে পরের দিন 24শে এপ্রিল সকাল 5:18। উদয় তিথি অনুসারে চৈত্র পূর্ণিমার উপবাস ও স্নান দান করার জন্য 23শে এপ্রিল খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমরা যদি কোনো বিশেষভাবে কাউকে দান করো তাও শুভ বলে মনে করা হয়। যেমন ধরো, চৈত্র পূর্ণিমার দিনে দানের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই দিনে চাল দান করাও খুবই শুভ। তবে এর বাইরে তোমরা যদি ক্ষীর বা পায়েস দান করতে পারো তাহলে আরও বেশি ভালো। এই উপায় অবলম্বন করলে ঘরের সর্বদা সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং বজায় থাকবে। তার পাশাপাশি এই দিনে দুধ দই দান করলে কুণ্ডলিতে চন্দ্রের শক্তি বৃদ্ধি পায়। তাই এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র হয়ে তারপর নানা রকম আচার অনুসারে পুজো করতে হবে। তারপরে দুধ দই ইত্যাদি দান করতে পারবে। এটি করলে মানসিক চাপ দূর হবে, উন্নতির পথ নতুনভাবে খুলে যাবে এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবে। তাহলে বুঝতে পারছো এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যদি পারো এই উপায়গুলি অবলম্বন করতে পারো। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।